মহাকুম্ভ মেলা 2025-এ মৌনী অমাবস্যার পুণ্য স্নানের সময় প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম ঘাটে ঘটে ভয়াবহ পদপিষ্টের ঘটনা। বুধবার ভোরে অতিরিক্ত ভিড়ের কারণে এই দুর্ঘটনা ঘটে, যেখানে কমপক্ষে 10 থেকে 20 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এবং বহু মানুষ আহত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে 3 বার ফোন করে ঘটনার আপডেট নিয়েছেন এবং দ্রুত উদ্ধার কাজ পরিচালনার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, মঙ্গলবার 5 কোটি পুণ্যার্থী স্নান করেছেন এবং বুধবার ভোর থেকে সকাল 8:30 পর্যন্ত আরও 3.5 কোটি পুণ্যার্থী স্নান করেছেন। তিনি পুণ্যার্থীদের নিকটবর্তী ঘাটে স্নান করার অনুরোধ করেছেন এবং সঙ্গম ঘাট এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। এছাড়াও কোনো রকম গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন। দুর্ঘটনার পর আখড়াগুলির মহামণ্ডলেশ্বররা পুণ্যস্নান আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন, তবে পরে বৈঠকের পর সকাল 11:30টার পর থেকে অমৃত স্নান পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমে পুণ্যার্থীরা স্নান করবেন, এরপর সাধু সন্তরা পুণ্য স্নান করবেন। উত্তরপ্রদেশের ডিজিপি প্রশান্ত কুমার লখনৌ থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পরিস্থিতি পর্যালোচনার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে ফোনে কথা বলে মুখ্যমন্ত্রী প্রয়াগরাজ থেকে অতিরিক্ত ট্রেন চালানোর অনুরোধ করেছেন, যাতে পুণ্যার্থীদের যাতায়াত সহজ হয়। তবে পণ্ডিত দীনদয়াল স্টেশন থেকে প্রয়াগরাজ যাওয়ার কুম্ভ স্পেশাল ট্রেন আপাতত বাতিল করা হয়েছে। এই ঘটনার পর প্রশাসন দ্রুত উদ্ধার কাজ চালাচ্ছে এবং আহতদের চিকিৎসা প্রদান করছে। পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।